গুড আফটারনুন গাইজ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভ্লগ শুরু করছি। আজকে হলো 12 তারিখ এপ্রিল মাসের, আর টাইম হচ্ছে এখন 12টা, তাই গুড আফটারনুন বললাম। আর এখানে কাটছে মেয়ে আনাজ, অর্ধেকটা আমি কেটে উঠে গেছি, এখানে ও একটু কেটে দিচ্ছে এই যে। আর আজকে রান্না করব মোরলা মাছের ঝাল চচ্চড়ি বা বাটি চচ্চড়ি বা কিছু একটা বলতে পারো। মোরলা মাছের চচ্চড়ি করব। এই যে পটল আলু এগুলো সব সরু সরু করে কেটে নিয়েছি, এগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আমি এটা দুধ থেকে এরকম লাগছে, তেল বার করে নিয়েছি, নুন মশলা সব বার করে নিয়েছি। এখানে কড়া বসিয়েছি, ধোয়া ছাড়ছে, চিমনিটা জ্বালাও। আর একটু কাতলা আর একটু বোয়াল, এই দেখো অর্ধেকটা মিলিয়ে 6 পিস না 7 পিস কাতলা মাছ আছে। 7 পিস হবে না, 7 পিস মতন বোধহয় কাতলা মাছ, আর বোয়াল মাছ আছে 4-5 পিস। এটা ঝাল করব, এটা ঝাল করবো। আর এই যে মোরলা মাছ এখনও ধুই, মানে নুন মাখাইনি, এই হলো মোরলা মাছ। মোরলা মাছগুলো বেশ বড় বড়, 600 টাকা করে নিয়েছে, 600 না 800 টাকা করে নিল না, হ্যাঁ 800 টাকা করে। জানি না বাবা এত দাম কেন হয়ে গেছে এখন, আগে তো এরকম দাম ছিল না। যাই হোক, চলে তাহলে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি, পুরোটা দেখো, সাথে থেকো। স্টার্ট। বসেছো? হ্যাঁ ঠিক করেছো। ওখানে ভাতও নেমে গেছে, চলো। ও আর করবো কাঁকরুল ভাজা করবো এই যে। আর করবো হলো পাতলা মুসুরির ডাল। আর আজকে বহু বহু মাস পর, বহু মাস বলো না, বছর বলতে পারো, আলু ভাতে তো খাই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, ওটা খাই, বাট কি বলো তো, একটা শুকনো লঙ্কা ভাজবো আর একটু পেঁয়াজ ভাজবো, একটাই দেবো। আমরা শুকনো লঙ্কা কেউ খাই না ভাজা আলু ভাতে মাখা, ওর বাবাও পছন্দ করে না, আমার বর, আমিও না, আর ছেলে মেয়েকেও দিই না, প্রশ্নই ওঠে না শুকনো লঙ্কা দিয়ে মাখাটা। তো আজকে একটু ওরকম ইচ্ছা করছে, আশা করছি কিছু হবে না। আলু ভাতে মাখা করব, ডাল, কাঁকরুল ভাজা, মাছের ঝাল আর মোরলা মাছের চচ্চড়ি। চলো সাথে থাকো। মোরলা মাছ ভাজা হয়ে গেছে, দেখো লাগে না আমার মাছ ভাজতে গেলে, অনেক এক না ছোটো মাছ ভাজতে গেলে লেগে যায়। হয়ে গেছে মোটামুটি ভাজাটা। আর এখানে হচ্ছে একটা একটা করে সবজি ভাজা, এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজছি লাল করে। আর এখানে হচ্ছে পাঁচফোড়নে ফোড়নে দিয়েছি মোরলা মাছের চচ্চড়ির জন্য। ফোড়নে আছে পাঁচফোড়ন, একটু কালো জিরে, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আগে তেলে ফোড়ন দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজছি। এর সাথে আলুটাকে মচমচে করে ভাজবো মোরলা মাছের ঝালের জন্য। এখানে ভাজছি আলু। অনেকে মোরলা মাছের এরকম তখন ঝাল চচ্চড়ি করো তোমরা, অনেকে টক খায়, আমরা টক খেতে পারি না, ওরকম টক খাওয়ার অভ্যেসটা নেই। ওই জন্য একটু টক মিষ্টি, মানে ঝাল টক মিষ্টি যেটা একদম ব্যালেন্স করে সুন্দরভাবে। এই দেখো একটু পাতি লেবু রেখেছি একটুখানি, নামানোর আগে দিয়ে দিলে তা দুর্দান্ত হয় খেতে। এর আগে আমি বানিয়েছি, দারুণ দারুণ। সবজিগুলো দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখানে হবে 7 পিস মতন আছে কাতলা মাছ, আর একটু আছে বোয়াল মাছ 4 পিস, ওটা মিলিয়ে ঝুলিয়ে একসাথে ঝাল করে নেবো। মাছ সব শেষ হয়ে আসছে আস্তে আস্তে, এবার আছে খালি পাবদা মাছ আছে, একটা বড় মাছের মাথা আছে। এই দেখো আলুটা খুব সুন্দর করে মশমশে করে ভাজা হচ্ছে। আমি রান্নাটা পুরোটাই একদম স্টেপ বাই স্টেপ দেখাই না, কারণ আমার তো রান্নার শো নয়, তাই কারণে, মানে রান্নার চ্যানেল নয়, আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ, তার মধ্যে রান্নাটাকেও দেখাই। সবজি দিয়ে কষা চলছে ফাইনালি, সুন্দর করে কষে একদম তেল ছেড়ে গেছে। এবার একটু মাছ দিয়ে ঢেকে দেবো, এখানে একটু মাছ ভাজবো। হয়ে গেছে আমার মাছের ঝাল, দুর্দান্ত খেতে হয়েছে, দেখো একটাও মাছ ভাঙিনি, সব গোটা। আরে আর শেয়ার করছো, মাছগুলো সব গোটায় ধোয়া হয়ে যাচ্ছে, আর দেখো তলাও লাগেনি, বুঝেছো, সুন্দরভাবে হয়ে গেছে ঝরঝরে।
কিছুই লেগে যায়নি, হয়ে গেছে। দুর্দান্ত খেতে, দুর্দান্ত। নামাবো। আর এখানে মাছ ভেজে রেখেছি, আর এখানে আছে বোয়াল মাছটা, এখানে মশলা ভাজা হচ্ছে। এই মাছের ঝাল ফুটে গেছে। আর এখানে কাঁকরুলের সাথে একটু ভেন্ডিও ভাজবো, বলতে ভুলে গেছিলাম। আর ওখানে চাপিয়ে দিয়েছি ডাল। দেখতে আমার খুব ভালো লাগে। হ্যালো, গুড আফটারনুন। আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন বাজে 1টা। মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েকেও দেখাচ্ছি। চলে আয় মাম্মা, আমার সাথে কি হয়েছে? আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমি জিম করতে যাব। তোমরা সবাই জানো আমি ওয়ার্কআউট করি। হাতেও খুব চোট লেগেছে কদিন ধরে। হ্যাঁ, কদিন ধরে দেশ নিয়ে একটু মনটা দুঃখ ছিল বলে ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমরা সবাই ক্ষমা করে দিও আমাকে। আর এই হলো, আমি রেডি হয়ে নিয়েছি। এটা পরেছি। আমি যে অনুযায়ী মোটা ছিলাম বন্ধুরা, সেই অনুযায়ী আমি অনেক নিজেকে কমিয়েছি, অনেক অনেক কমিয়েছি। তো রান্না বান্না হয়ে গেছে, ছেলে মেয়ে সবাইকে নিয়েই যাচ্ছি জিম করতে। আর এই জন্য আমি শর্টস আমি সবসময় ঘরে পরি, জন্মগত মায়ের পেট থেকে পড়ে গেছি টালিগঞ্জের বেল থেকে। তারপর থেকে আমি শর্টস বাড়িতে পরি, মানে সেই অল্প, মানে যখন থেকে আমার হোশ সামলেছি। তো কে কি বললো, কার কি চিন্তা ভাবনা, কে কি আমায় নিয়ে ভাবলো, সবার দেখার একটা না। দেখো একটা কথা বলি, স্ট্যান্ডার্ড লোকেরা স্ট্যান্ডার্ড ভাবে নেবে জিনিসটাকে, আর বস্তি লোকেরা বস্তি ভাবে ভাববে, বস্তি ভাবে নেবে। আমি এগুলো দেখেছি। তো এটা একটা ভাবনা চিন্তা তো চেঞ্জ করা যায় না। হ্যাঁ, কারো ভাবনা চিন্তা চেঞ্জ করা যায় না। আই ডোন্ট কেয়ার, মানে বলবে এই দেখ শর্টস পড়ছি, কি অসভ্য, তাই এরকম টাইপের হয় নাকি? তাহলে পৃথিবীতে শর্টস হতোই না, বানাতোই না এমন কোনো কাপড় চোপড়। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পড়ছে, তারা পড়তো না, তাই তারাও বুঝি অশিক্ষিত, গভীর, বস্তি, নোংরা, মানে চরিত্রহীন, তাই জন্য এগুলো পড়ে বুঝি? একদম নয়। এই ভাবনা চিন্তাটা একদম মন দিয়ে বার করে দাও, এই নোংরামো ভাবনা চিন্তা। আমরা কলকাতার বুকে জন্ম হয়েছি, আমরা সত্যি কথা বলতে গেলে টালিগঞ্জ বেল্টে তৈরি হয়েছি, আমরা স্টাইলকে তৈরি করি না। আমরা স্টাইল করবো না, এটা কখনো হতে পারে? আর এটা হলো শর্টস, এটা ঘরে পরার ড্রেস, এটা একটা আম ব্যাপার, এটা আম ব্যাপার। আমার প্রচুর রয়েছে, আমার সব সেট এগুলোর, আমার প্রচুর রয়েছে। বরং আমি পড়ি না, আমার মেয়ে আমাকে বকে, তুমি নাইটি পরে কেন ভিডিও দাও, কেন বুড়ি বুড়ি সেজে ভিডিও দাও না বাবা। আমাকে আমার মেয়ে বকে, ও 24 ঘন্টা এই যে হাফ প্যান্ট পরে রয়েছে। আমি বলেছি যে তুমি ছোট্ট মানুষ, ও আমিও ওকে বলি, ও আমাকে বলে, ও তো পরেই। আমি পড়তাম বলে তো আমার মেয়ে শিখেছে, নাহলে ও কি করে শিখতো? আমি শিখিয়েছি যে সব পড়বে, স্বাধীনতা, আমরা স্বাধীন দেশে বাস করি। আমি না, ফ্যামিলিতে অনেকজনই মাকে দেখে স্টাইল শিখে গেছে। ইয়েস, আমার মেয়ে যেটা বললো যে আমাকে লুকিয়ে চুরিয়ে এমন কেউ নেই যে আমাকে দেখে না, স্টাইল ফলো করে না আমার। এবং আমি তাদেরকে দেখে হাসি, আমি তাদেরকে দেখি হাসি যে তোরা আমাকে দেখেই করছিস। আর অনেক মানুষ আমায় দেখে শিখেছে স্টাইল করা। বা আমি কিন্তু কোনোদিন কাউকে ফলো করি না, আমার প্রয়োজন পড়ে না। আমার যদি কাউকে ফলো করা হয় গাইস, সত্যি কথা বলছি, হলিউড আর বলিউড পড়ে রয়েছে, আমি তাদের দেখে কিছু শিখবো, অন্য কাউকে দেখে নয়। সরি, আমি কোনোদিন কাউকে নকল করি না। পরে আসছি। আই লাভ ইউ, সাথে থাকো। জিম করে অবস্থা দেখো, হালাত ঘেমে জল পুরো। তার মধ্যে হাতে চোট, এই হাতে তো দেখতেই পাচ্ছ, এই যে দু হাতেই এই গরমে, ওই যে দেখে মনে হয় বাস খুব সহজ, পারবে না। চ্যালেঞ্জ করতে পারি, আচ্ছা লোক পারবে না। আমি তো টানা করি পুরো, মেয়ে আর আমি 20 মিনিট 25 মিনিট পুরো টানা করি, তারপর বসি। চলো সাথে থাকো, দেখতে থাকো। স্কিনটা লাগছে দেখো, পুরো গ্লাস। একটু স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার করলে না আমার সব শান্তি লাগে, মানে মনটা খুব শান্তি লাগে। কারণ মেয়েদের একটাই জিনিস, শপিং, স্কিন কেয়ার, আর অবশ্যই জামা কাপড় শপিং, কসমেটিক্স। তবে স্কিনটা খুব যত্ন করি এখন, খুব যত্ন করি, খুব প্যাম্পার করি। শুধু ময়েশ্চারাইজার লাগিয়েছি কিন্তু সব কিছু করে। এই দেখো দেখাচ্ছি, পুরো নাম দেখাতে পারবো না, কিছু সিক্রেট রাখতে হয়, দেখাচ্ছি।
এই যে এটা করে এটা করে আমার হয়ে গেছে, মানাই করছে। মানাই দেখাবো তোকে, আমি এরকম হালাতে দেখিয়েছি না বলছি। মুখে তো ক্রিম লাগিয়ে দিয়েছিস, শরীর খারাপ। শরীর খারাপ, মুখটা এরকম করে না। গরমে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। আমার ঠান্ডাতে নাক, এত ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে। ওর বাবাকে পাঠালাম, বললাম একটু মুড়ি নিয়ে আসো, একটু পপকর্ন নিয়ে এসো, এগুলো খাই। চিড়ে ভাজা বললাম মাখিয়ে আনতে, টক ঠক না দিয়ে, যে কানেরটা রয়েছে না সেই কারণে। রাতের ডিনারে সব রয়েছে, রান্না করার মতো আমার কিছু থাকে না দুবেলা। আমি দুবেলা রান্নাটাই ইচ্ছা করে বেশি করে করে রাখি। এই গরমে, এমনি গরম শীত বলে না, শীতকালটা তাও একটু মাঝে মাঝে আমাদের একবেলা খাই আর রাত্রেবেলা খাওয়ার কোনো প্যাচাঙ্গই থাকে না। হ্যাঁ, রাত্রিবেলা আমাদের খাওয়ারের সত্যি কোনো প্যাচাং থাকে না। হয়ে যায়। আর একবেলা রান্না করে আর এক মানে দুবেলা খাই। আর শীতকালে হলে একটু মুখরোচক কিছু বানালাম, ঠিক আছে, কিন্তু ওই আমাদের মন কথা একবেলাই বেশি রান্নাটা হয়, যা করি বেশি করে করি রয়ে যায়, ডাল তরকারি মাছ সবই রয়ে যায়। এবার যাবো একটুখানি টিভি দেখবো, মানাই আর আমি রেস্ট করবো। আর খায়েগা খায়েগা कुछ खाएगा, मुड़ी खाएगा, वही तो मुड़ी खाएगा। जिम करता है तो मुड़ी ही खाता है और कुछ नहीं खाता है बाबा। না আর আমার আছে শরীর দিচ্ছে না সত্যি। জামা কাপড় পরে আছে তো, জামা কাপড় পরেছি তো কি হয়েছে? একবার না রে মা, অত খায় না, এমনি একবেলা অত লোকে রেস্ট করে করে করে, আমরা রেস্ট করি না, 15-20 মিনিট টানা করি, তারপর আবার করি। খেলা কথা ভাবিস নাকি না বন্ধু? অতক্ষণ জিম করে আবার বলছে যে জিম করতে। চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। জানি তো ঘোরাবো তোর দিকে না, জামা তো পরেই আছিস সুন্দর, দেখো ঘুড়ি বেরিয়ে আছে, আমার ঘুড়ি হয়েছে যত সব। ঠিক আছে চলো টাটা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, সি ইউ, কাম ইন আনাদার ডে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, গরমে নিজের শরীরের যত্ন নিও অতি অবশ্যই।